দুনিয়াতে আল্লাহর আযাব আসার আর একটি কারণ হচ্ছে মাতা পিতার বিরুদ্ধাচরণ বা মাতা পিতাকে কষ্ট দেওয়া, মাতা পিতার নাফরমানি করা, মানে তাদের আদেশ না মেনে চলা। শরীয়তি আদেশ হইতে হবে, কমের জায়েজ আদেশ হইতে হবে। না জায়েজ আদেশের ক্ষেত্রে আল্লাহ নিষেধ করেছেন, কোরআনে কারিমে স্বয়ং আল্লাহ নিষেধ করেছেন। মাতা পিতা যদি না জায়েজ আদেশ করে তাহলে ফালা তুতি'হুমা, শুনবেন না। আপনার মা বাবা বলছে যে বাবা তুই সৌদি আরব থেকে এসেছিস, চল একবার চরমোনাই পীরের কাছে নিয়ে চলতো, বাবা চল তো শর্ষিনা নিয়ে চলতো, এবার চল তো ওই আটরশি নিয়ে চল, শাহজালাল নিয়ে চল, চল বাবা মাশাআল্লাহ তোর কাছে টাকা পয়সা আছে, চল এইখানে বাংলাদেশের পীরগুলি দেখে নিছি, একবার আজমির শরীফ ফিরে আসি, চল বাবা নিয়ে চল। আল্লাহ বলছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তোমার মা বাবা যদি তোমাকে শিরক করতে বলে, পাপ করতে বলে, মা বাবা এই সব রাজনৈতিক পার্টি করে, আর ও তো পুরো মা বাবা শুধু হুকুম করে, যাই না এই আজকে এই আছে ধর্মঘাট আছে, যা 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 রাস্তাতে গাড়ি 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 বন্ধ কর, রাস্তা বন্ধ কর, রিক্সা বন্ধ কর, ছেলেকে পাঠিয়ে দিল রাজনীতি করতে, ভাঙচুর করতে পাঠিয়ে দিল। এইরকম যদি পাপের আদেশ করে ফালা তুতি'হুমা, আল্লাহ বলছেন মা বাবার কথা শুনিও না, আল্লাহ নিষেধ করছে। যেই মা বাবার বিরুদ্ধাচরণ নাফরমানি করলে আখিরাতের আযাব, জাহান্নামের আযাব আর দুনিয়ারও আযাব রয়েছে, বড় শাস্তি রয়েছে। দুনিয়াতেও আল্লাহ শাস্তি দেন। সেই মা বাবা যদি শিরক করতে বলে, পাপ করতে বলে, নামাজ পড়তে নিষেধ করে যে বাবা তোর কষ্ট হয়ে যাবে পরীক্ষার দিনটা, বাবা রাত 12টা 1টা পর্যন্ত পড়াশোনা করিস, আবার ফজরে উঠার দরকার কি থাক, আল্লাহ বলছেন ফালা তুতি'হুমা, ওই মা বাবার কথা শুনিও না। তবে শুনিও না এই মানেই যে তাকে মানসিক কষ্ট দেবেন, আঘাত করবেন বা উল্টোপাল্টা কথা বলবেন, কষ্ট দেওয়া না। বলবেন যে না, এই আপনার আদেশ মানতে পারছি না, আমি শিরক করব না, আমি নামাজ ছাড়বো না, আমি অন্যায় কাজ করব না, আমি কাউকে মারতে যাব না, আমি ওই রাস্তাঘাট বন্ধ করতে যাব না, আমি ওই ধর্মঘাটে অংশ নিতে যাব না, ওইসব রাজনীতি আমি বাতিল রাজনীতি করতে যাব না, এই বলে জবাব দেবেন। কিন্তু তাদেরকে কষ্ট দেবেন তার জন্য না, কথার দ্বারাও কষ্ট দেবেন না, আর হাতের দ্বারাও কষ্ট দেবেন না, চোখের দ্বারাও কষ্ট দেবেন না। চোখ গরম করে হুঁশ দিশা নেই, বুড়ো হয়ে গেলে না ভেড়া হচ্ছেন, আমাকে এইসব অন্যায় কথা বলেন, আপনি নামাজ পড়তে নিষেধ করেন না, জায়েজ না আপনার জন্য। আল্লাহ বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পৃথিবীতে যতদিন বেঁচে আছে মা বাপ মুশরিক হলেও, কবর পূজারী হলেও, এমনকি প্রতিমা পূজারী হিন্দু হলেও তাদের সাথে সদাচরণ করো পৃথিবীতে। ওয়াসাহিবহুমা, তাদের সাথ দাও, তাদের সাহায্য সহযোগিতা করো, চিকিৎসার ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, বস্ত্রের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, ফিদ দুনিয়া পৃথিবীতে মারুফা, ভালো আচরণের সাথে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। এজন্য মা বাবার সাথে কেউ যদি খারাপ আচরণ করে আল্লাহ তো আখিরাতে শাস্তি দেবেন, কিন্তু পৃথিবীতেই তার শাস্তি রয়েছে। আর আরেকটি পাপের পৃথিবীতে শাস্তি রয়েছে, তা হচ্ছে জুলম, অত্যাচার, সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি। জুলম কারো উপরে করা, দুর্বল পেয়ে দিলেন, এ কিছুই করতে পারবেন না। মানুষ জুলুম কারো উপরে করে যার সম্পর্কে জানে যে আমার প্রতিশোধ নিতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, আমার একে মেরে দিলেও কিছু করতে পারবে না, একে গাল দিলেও কিছু করতে পারবে না, এই টাকা পয়সা ছিনিয়ে নিলেও কিছু করতে পারবে না, বেঈমানি করে নিল, জমি জায়গা যদি দখল করে নি তাও কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না, তার উপরে জুলুম করে। শক্তিশালীর উপরে কেউ জুলুম করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুস্তাদরাক হাকিমে হাদিসটি রয়েছে, হাদিসটি সহিহ, আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহিহ বলেছেন। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুইটি পাপ রয়েছে যেই পাপের শাস্তি আল্লাহ পাক পৃথিবীতেই দিয়ে দেন। মুআজ্জালানে উকুবাতুহুমা, এই দুইটি পাপের গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন। একটি হচ্ছে আল বাগী, মানে জুলম, অত্যাচার, আর আরেকটি হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার বিরুদ্ধাচরণ করা, নাফরমানি করা, মা বাবাকে কষ্ট দেওয়া, যে কোনো রকম ভাবে কষ্ট, আপনার কষ্ট দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম সম্পর্কে বলেছেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, কার উপরে জুলুম করিও না। জুলুম যদি করো, আর সেই ব্যক্তি, মজলুম ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি বিচার করো, বেশি কিছু না বলে শুধু এটুকু বলে যে আল্লাহ এই যে জুলুম করলো আমার উপর, আল্লাহ তুমি বিচার করো, এই টাকা পয়সা ধার নিয়ে আল্লাহ পালিয়ে গেল, আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহ আমার জমিটা দখল করে নিল, আমি বাড়ি করার জন্য একটা জায়গা কিনেছিলাম, প্লট কিনেছিলাম, তা দখল করে নিল, আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহ আমাকে মারলো সুপারভাইজার, আর আমি একটা সাধারণ লেবার, যেটা মারলো অন্যায় করে, আল্লাহ তুমি এর বিচার করো। বাস এতটুকু যদি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুম নির্যাতিতের দোয়া থেকে সাবধান, বেঁচে থাকো। বদদোয়া যাতে না দিয়ে দেয়, সুযোগই দিবে না তাকে বদদোয়া দেওয়ার, ভালো দোয়া নেওয়ার চেষ্টা করবে। কারণ দুর্বল লোকের ভালো দোয়া অন্তর থেকে বেরোয়। যখন আপনার উপর খুশি হবে তখনই সে অন্তর থেকে দোয়া করবে যে লোক খুব ভালো, আমার সুপারভাইজার, আমার ফোরম্যান, আমার ম্যানেজার খুব ভালো মানুষ। কারণ মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দাই থাকে না, আর থাকে না, সরাসরি দোয়া কবুল হয়ে যায়। সুতরাং সাবধান ওই থেকে। দুনিয়াতে যেসব পাপের শাস্তি নগদ নগদ হয়ে যায় আখেরাতের আগে, আখেরাতও হয় কিন্তু দুনিয়াতে হয়ে যায়, তার একটি হচ্ছে সুদ, সুদ খাওয়া, সুদ নেওয়া এবং দেওয়া। জি, সুদ নেওয়া এবং দেওয়া, সুদ খোর যে সুদ খায়, আর যারা সুদের উপর টাকা পয়সা নিয়ে যে বিদেশ আসে অনেকে, হ্যাঁ, সুদের উপর টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে ইত্যাদি ইত্যাদি, বা সুদী সংস্থার সাথে সম্পর্ক রাখে, সুদী ব্যাংকের সাথে সম্পর্ক রাখে, অথচ তার বিকল্প ভালো ইসলামী ব্যবস্থা আছে ইত্যাদি ইত্যাদি। আর আরেকটি পাপ হচ্ছে জেনা, ব্যভিচার। সুদের শাস্তি এবং জেনা ব্যভিচারের শাস্তি দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ নগদ দিয়ে দেন। এই মর্মে হাদিস শোনা একটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি তাবরানীতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, ইযা যাহারা জিনা ওয়ার রিবা ফি কারিয়াহ ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যদি কোনো জনপদে, কোনো বস্তিতে, কোনো গ্রামে, কোনো শহরে, কোনো দেশে জেনা এবং সুদ দেখা যায়, সমাজে সুদ ব্যাপক আকার ধারণ করেছে, ঘরে ঘরে সুদ খাচ্ছে, আর জেনা হচ্ছে, বেহায় বেপরদায় মহিলারা বেরোয়, মেয়েরা বেরোয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একই সাথে পড়াশোনা করে, হাসপাতালে একই সাথে চাকরি করে, সহশিক্ষা আর একসাথে কাজকর্ম, একসাথে চাকরি, একই ফ্যাক্টরিতে, একই গার্মেন্টসের ছেলে মেয়েরা সবাই একসাথে কাজ করে, অবাধ মেলামেশা, স্বাধীনভাবে একই বিল্ডিংয়ে বসবাস করে, যুবতীরাও থাকে আর যুবকরা থাকে একই হোস্টেলে, স্বাধীনভাবে ঢুকতে পারে ইত্যাদি ইত্যাদি। এইভাবে যখন জেনা কোনো জাতির, তারপরে পর্দা নেই, পর্দা না থাকার কারণে একা মহিলা সফর করে এক জায়গা থেকে এক জায়গায়, এক দেশ থেকে এক দেশ সফর করে, কত কার সাথে সফর করে, রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হয়, বাসে কত লোকের সাথে দেখা হলো, ট্রেনে কত লোকের সাথে দেখা হলো, প্লেনে কত লোকের সাথে দেখা হলো, আর তার সাথে ওই যুবকরা আর যাদের নজর খারাপ তারা দেখছে যে মহিলা তো একাই আছে, এর সাথে তো কেউ নেই, তখন শয়তানি করার সুযোগ নেই। এইভাবে বা কমপক্ষে টেলিফোন নম্বরটা দিয়ে দিল, হ্যাঁ পরে যোগাযোগ হবে, হচ্ছে না, হচ্ছে না। কোনো সুযোগ না পেলে আজকাল মোবাইলের যুগ, চট করে টেলিফোনটা লিখে দিয়ে দিল, পরে দেখা সাক্ষাৎ হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন গ্রামে, কোন দেশে যখন জেনা আর সুদ এই দুটি পাপ হতে লাগে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তাদের উপর আল্লাহর আযাব নেমে আসে, তাদের উপর আল্লাহর আযাব নেমে আসে। আজকে বলুন, মুসলিম বিশ্বের কথাই বলুন, অমুসলিম দেশগুলি বাদ দিয়ে দেন, মুসলিম বিশ্বে সুদী ব্যাংক ছাড়া আছে? মুসলিম বিশ্ব সুদী ব্যাংক মুক্ত দেশ আছে? তাহলে আল্লাহর আযাব কেন আসবে না? জেনা ব্যভিচার কত রকম ভাবে হচ্ছে। গার্ডেন পার্কগুলির চিত্র দেখেন, দেশের অবস্থা। পার্কে যারা গিয়েছে তারা জানে, আর যারা জাননি তারা খবরদার যেন না। আল্লাহর গজবের জায়গা, কখন যে গজব নেমে আসবে ওই সব জায়গায়। বিচ, সমুদ্র তীরে চলে যান, সেখানে কি অবস্থা সন্ধ্যা হলে। স্কুল কলেজ ইউনিভার্সিটি, প্রাইমারি স্কুল থেকে চিঠিপত্র দেওয়া শুরু হচ্ছে, হাই স্কুলে গেলে তো আরো শুরু হয়ে গেল, আর কলেজ ইউনিভার্সিটিতে তো আর লজ্জা আর শরম আবার কি জিনিস। কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আর লজ্জা, লজ্জা আবার কি জিনিস মহিলাদের আছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের ফিতরাতে, প্রকৃতিতে লজ্জা রেখেছেন। এই লজ্জা যখনই ছিনিয়ে নেওয়া হবে তখন সমস্ত পাপ হইতে পারে নারীদের দ্বারা। লজ্জা যদি না থাকে সমস্ত পাপ হইতে পারে, পাপে আর কোনো বাধা নেই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াও মিনাল ঈমান, হায়া লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। লজ্জা নেই ঈমান নেই। আল হায়াও শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর দুনিয়ার আযাবের আরেকটি কারণ হচ্ছে মানুষের কাছে ঋণ করজ নেওয়া, অথচ মনে আছে যে দিব না। আবার বেশি চালাক তারা করে কি, একবার নিয়ে পদামতো দিয়ে দিবে, কিন্তু একবার অল্প করে ধার নেবে, 500 1000 নিল,
আর নেওয়ার পরে ভাই 1 সপ্তাহ দিয়ে দেবো, 1 সপ্তাহের আগেই দিয়ে দিবে, এরকম কিছু লোককে দেখা যায়। হ্যাঁ, একবার আপনার বিশ্বাসটা ভালো করে জন্মিয়ে দিল যে দেখেন বলেছিল 8 দিন আর দেখো 5 দিন হয়েছে দিয়ে দিল। বলেছিল 1 মাস 15 দিন 20 দিনে টাকা, নিজে ঘরে গিয়ে আমাকে চাইতেও যেতে হয়নি, দিয়ে চলে গেল। সাবধান, আজকাল টাকা পয়সা ধার খরচ দিতে গিয়েও বিপদ, নেকি করতে গিয়েও এই নেকির কাজ। এর আগে আমি ধার খরচের উপরে একটা বিশেষ বক্তব্য রেখেছি, তাতে ওই হাদিসগুলি পেশ করেছি যে ধার খরচ দিলেও সাদাকার সওয়াব পাওয়া যায়, কিন্তু নেকি করতে গিয়ে বিপদ। দেখেন একবার বিশ্বাসটা জন্মিয়ে দিল আপনার, তারপর আগে বলছে ভাই খুব বিপদে পড়েছি ভাই, আগের বার তো 1 মাসের জন্য নিয়েছিলাম, এবার মাত্র 3 দিনের জন্য দেন, 5000 রিয়াল আল্লাহর রাস্তায় দেন। 500 ছিল, 1000 ছিল, 5000 রিয়াল, আর নিয়ে একবারে দিল লাফ দিয়ে কোথাও চলে গেলাম। এখানে দামামে এক ভাই এখনো আছেন, উনি ওনার কাছ থেকে 8-10 হাজার রিয়াল, একই দেশের মানুষ, নিয়ে সে লাফ দিয়ে ইটালি উড়ে চলে গেল। ইটালি চলে গেল, নেবেন কোত্থেকে? বাংলাদেশে থাকলে নয় ঠিকানা খোঁজ করবেন, ও বাংলাদেশেই থাকবে না। সৌদি আরবে থাকলে নয় খোঁজ খবর নেবেন, আর লিখা টিখা থাকলে এখানে আর ইসলামিক আদালত আছে, গিয়ে কেস করবেন, দিয়ে আদায় সাদায় চেষ্টা করবেন। উঠাইলে ইটালি চলে গেল, কত খুশি, জান্নাতে পৌঁছে গেছে ও। হ্যাঁ, ইউরোপ আমেরিকা পৌঁছে যাওয়ার এক শ্রেণীর লোকেরা মনে করে যে জান্নাতে পৌঁছে গেছে, কখনো না, খবরদার। আল্লাহর জান্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, আল্লাহর জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহর জান্নাত যদি হাসিল করতে হয় তাহলে দুনিয়াতে, পৃথিবীতে কষ্ট করতে হবে। ঠান্ডা পানিতে উযু করতে হবে শীতকালে, গরমের দিনে দুপুরে গরম পানিতে উযু করতে হবে, কষ্ট লাগে না? জি। ঘুম ছাড়তে হবে, মাত্র 2-3 ঘন্টা ঘুমে ছাড়, ফজর আজান হয়ে গেছে, ঘুম ছাড়তে হবে। মাত্র আধা ঘন্টা শুয়েছেন, মাত্র খেয়ে দিয়ে দুপুরে আজান হয়ে গেল, 2:30টার সময় আজান হয়ে যাচ্ছে। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, কষ্ট করতে হবে। বিয়ে শাদী করেননি আর মহিলারা উলঙ্গ, অর্ধ উলঙ্গ, মাথা খুলে, চেহারা খুলে, পেট খুলে আর এসব খুলে ঘোরাফেরা করছে, আর ঘরে ঘরে সব টিভি দিয়ে ফিল্ম দেখছে, আর আপনাকে কষ্ট করতে হবে, মনকে শক্ত করতে, আমি দেখবো না। যখনই সামনে পড়লো, কষ্ট না করলে জান্নাত পাওয়া যাবে না। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ। আর জাহান্নাম সম্পর্কে শুনে নেন তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ওয়া হুফফাতিন নারু বিশ-শাহাওয়াতি, জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে, জি, কি দিয়ে? বিশ-শাহাওয়াতি, মনের আমোদ ফুর্তির বস্তু দিয়ে। যেসব কাজ করলে মনের আমোদ ফুর্তি হয়, মনোরঞ্জন হয়, যেসব কাজ করলে ভালো লাগে, মজা লাগে, যেসব জিনিস দেখলে মজা লাগে, সুন্দর লাগে, সেসব দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঘুমিয়ে থাকলে খুব মজা লাগে, একটানা দিলেন 5 ঘন্টা 7 ঘন্টা ঘুম পুরো হয়ে গেছে, আর সারাদিন না ঘুমালেও চলবে এখন, কারণ আমি সকাল 7টা পর্যন্ত ঘুমিয়েছি, রাত 12টায় শুয়েছি আর সকাল 7টা পর্যন্ত, ঠিক না? বিশ-শাহাওয়াত, মনের চাহিদা পূরণ হয়ে গেছে ঘুমের ক্ষেত্রে। জি। জেনা, ব্যভিচার, মনের চাহিদা, বিবি নেই, বিদেশে আছি, জি, আর সুযোগ পাওয়া যাচ্ছে, 50 রিয়াল 100 রিয়াল পতিতালয় খুলে রেখেছে এক শ্রেণীর লোকেরা লুকিয়ে লুকিয়ে, আর ওই শ্রেণীর লোকেরা খোঁজ খবরও রাখে যে কোথায় কি আছে না আছে। মদ পাওয়া যাচ্ছে, অমুক মহল্লাতে মদ পাওয়া যাচ্ছে, ওখানে মদ তৈরি হয়। থাইল্যান্ডের লটারি, 300 টাকা 400 টাকা 500 টাকা বেতন, কখন টাকা পয়সা উঠাবো, এত টাকা খরচ করে এসছি, একবার যদি লেগে যায় লটারি তাহলে 50,000 রিয়াল পেয়ে যাব, ঠিক না? পেয়ে যাব। জেদ্দার একটি ঘটনায় গত কয়েক সপ্তাহ আগে আমার এক ভাই শুনাইলো, এক লোক থাইল্যান্ডের লটারি খেলতো, থাইল্যান্ডের লটারি খেলে 3 বার জিতেছে, 50,000 করে 1.5 লাখ টাকা পেয়েছে, খুব খুশি। আর সামনে সপ্তাহে দেশে যাবে, বিয়ে শাদী করবে, সব ঠিকঠাক হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে, রিএন্ট্রি লেগে গেছে, যাবে আবার ছুটি কেটে আবার থাইল্যান্ডের লটারি খেলা করবে, কারণ 3 বার জিতেছি, যেমন তেমন কথা নেই, 1 বার 2 বার নয়। গাড়ি চালাচ্ছিল, ড্রাইভিং করে, হঠাৎ করে গিয়ে দিল একজনকে অ্যাক্সিডেন্ট করে, সাথে সাথে মারা গেল ওই লোকটি, জেলে চলে গেল। তারপরে তার দিয়েত আসবে, কখন যে বিচার টিচার হবে, তারপরে দিয়েত আসবে 1.5 লক্ষ রিয়াল, হারাম টাকা কোত্থেকে বেরিয়ে গেল দেখলে। জি, এ তো সামান্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য শিক্ষা দিলেন, আল আযাবুল আদনা, এই আযাব দিয়ে আল্লাহ আর যেমন যাতে করে ফিরে আসে, সংশোধন হয়। একজন জ্ঞানী মানুষ সংশোধন করবে, আরে আমি 1.5 লাখ টাকা ইনকাম করলাম থাইল্যান্ডের লটারিতে, আর কিভাবে বেরিয়ে গেল, আশ্চর্য কথা, সুবহানাল্লাহ। ওকে তো নামাজি, ধার্মিক, আল্লাহওয়ালা হয়ে যাওয়া উচিত। আর যদি জ্ঞান চক্ষু থাকতো, ইমান সামান্যতম থাকতো, তাহলে তার সংশোধন হয়ে যাওয়া উচিত, আল্লাহর দিকে ফিরে চলে আসা উচিত। সত্য ঘটনা। তো
তো যেই ব্যক্তি ধার নিবে কিন্তু কি উদ্দেশ্যে, দেব না এ উদ্দেশ্যে, তার উপর দুনিয়াতে আল্লাহর শাস্তি আসবে, আখেরাতে শুধু নয় পৃথিবীতে আল্লাহর শাস্তি আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর সেও হাদিস আবার বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা, যেই ব্যক্তি মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার করজ নিল এই উদ্দেশ্যে যে আমি যথাসময়ে দিয়ে দেব, যে ওয়াদা করলাম মানুষকে দিয়ে দেব, তার হক নিয়েছি, বেচারা আমার উপকার করলো, আমি অবশ্যই তাকে তার বাড়ি গিয়ে দিয়ে আসবো, তার ঘরে গিয়ে দিয়ে আসবো। আদাল্লাহু আনহু, আল্লাহ তাকে সাহায্য করবেন, মদদ করবেন, সেই ব্যক্তি তার ধার পরিশোধ করতে পারবে, ঋণ পরিশোধ করতে পারবে। ওমান আখাযা ইউরিদু ইতলাফাহা, আর যেই ব্যক্তি এই উদ্দেশ্যে টাকা পয়সা ধার নিল যে আমি দিচ্ছি না, ছুটি লাগানো আছে বা এক্সিট লাগানো আছে, জানে না, টাকা ধার নি চলে গেলাম পাড়ি দিই, আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকেও সর্বনাশ করবেন। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আতলাফাহুল্লাহ, তাকে আল্লাহ সর্বনাশ করবেন, ধ্বংস করবেন। যে ব্যক্তি এইভাবে মানুষের ধন সম্পদকে নষ্ট করার ইচ্ছা করবে বা ভক্ষণ করার ইচ্ছা করবে।